পোলিও মুক্ত ভারতের মর্যাদা রাখতে 59 জেলাতেও আয়োজন করা হয়েছে পোলিও অভিযান। মূলত টিকাকরণ জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে আজকে এই পোলিও অভিযানের আয়োজন করা হয়েছে। এবার জেলায় 5 বছরের কম বয়সী 28,100 জন শিশুকে পোলিওর 2 ফোঁটা খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এই উদ্দেশ্যে জেলার বিভিন্ন প্রান্তে খোলা হয়েছে 281টি পোলিও বুথ। কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলঘরে জেলা ভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন 59 জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস, জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য, কুমারঘাট মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত এসডিএমও ডক্টর বাপ্পাদিত্য সহ নোডাল অফিসার ডক্টর লোপামুদ্রা দাস সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন 59 জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, শুনুন। এবং শিশুদের নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা, শিশু বিবাহ, মাদকাসক্তি, নারী নির্যাতন, পুষ্টিহীনতা, স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা এবং টিকাকরণ নিয়ে ভয়, এসব কুপ্রথা ও সামাজিক সমস্যা দূর করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ কিংবা আমাদের মতো জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। কেন্দ্র সরকার ও ত্রিপুরা সরকার জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নিয়মিত টিকাকরণ, পালস পোলিও কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, পুষ্টি উন্নয়ন, নিরাপদ মাতৃত্ব, আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার মতো বহু উদ্যোগ মানুষের জীবনমান উন্নত করেছে। ত্রিপুরা সরকার ও রাজ্যের প্রতিটি প্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের উন্নয়ন, স্বাস্থ্যকেন্দ্র শক্তিশালীকরণ, বিনামূল্যে ঔষধ, টিকাকরণ এবং সচেতনতামূলক যে কর্মসূচির মাধ্যমে নির্লসভাবে কাজ করে চলেছে। আজ আমি সকল অভিভাবকদের কাছে আন্তরিক আবেদন জানাই, 5 বছরের কম বয়সী যারা শিশু সন্তান যারা আছেন সকলকে আমরা এই পালস পোলিওর আওতায় নিয়ে আসব। কারণ আমরা জানি এখানে আমাদের ডিস্ট্রিক্ট থেকে আগত সন্দীপন স্যার এখানে আলোচনা রেখেছেন যে অনুষ্ঠানে বক্তারা বলেন যে ভারত পোলিও মুক্ত হলেও বিশ্বের কিছু দেশে এখনো পোলিও ভাইরাসের সংক্রমণ রয়ে গেছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিটি শিশুকে পালস পোলিওর অতিরিক্ত ডোজ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে কোনো শিশু যাতে টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেই জন্য আগামী 29 ও 30 জুন মপ আপ ডে পালন করা হবে। আর এই দুদিন স্বাস্থ্যকর্মী এবং আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা থেকে বঞ্চিত শিশুদের পোলিওর 2 ফোঁটা খাওয়াবেন। কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার জন্য জেলার বিভিন্ন পোলিও বুথ, রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং প্রত্যন্ত এলাকার টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।